হযরত উম্মুনা সাদিসা আলাইহিস সালাম قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الأشهر ورد بعض من يضحي فلا يمس من شعره وبشره شيئا فلا يأخذن شعرا ولا يقلبن زفرا في رواية من رحل على ذي ورد يضحي فلا يأخذ من شعره ولا من أصفاره। এখানে হাদিসে বলা হচ্ছে উম্মুল মুমিনিন আস-সাদিসা আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যখন জিলহজ শরীফ মাসের 10 দিন আসে অর্থাৎ চাঁদটা যখন দেখা যায় এরপরে তো বলা হচ্ছে এরপরে তোমরা ফালা ইয়ামুসসু মিন শারি ওয়ালা বাশারি শাইয়ান তোমাদের চুল কেটো না চামড়া স্পর্শ করো না ওলা ইয়া খুঁজান না সারান ওলা ইকলিবেন না জোফরান তোমাদের চুল কেটো না মোষ কেটো না এবং নৌকইলকা কাটবে না ফিরে মানরা হেলালা জেলি যাওয়া দেখিয়া পালা ইয়া খুঁজবেন সারি ওলা মিন আসফারি যে জিলহজ মাসে চাঁদ দেখলো সে যেন চাঁদ দেখার পরে তার চুল এবং নখ যেন সে না কাটে তাহলে কি হবে তাহলে সে একটা কোরবানি করার ফজিলত পাবে সুবহানাল্লাহি এটা আরেক হাদিসে বলা হচ্ছে আনসার আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أمرت بأن أضع عيدا جعله الله لهذه الأمة قال له رجل يا رسول الله صلى الله عليه وسلم أرأيت إلا مجد إلا منية موسى فأضحي بها قال لا হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি আমাকে ওহী মোবারক করেছেন এই 10 তারিখ 11-12 থেকে এই দিন হচ্ছে আমার উম্মতের জন্য ঈদের দিন তারা যেন কোরবানি করে তো একজন সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইরশাদ করলেন কোরবানি করার জন্য এখন তো আমার কাছে কোরবানির পশু নাই আমার কাছে একটা মানিয়ায় উনসা আছে মানিয়ায় উনসা বলা হয় এটা আরব দেশে একটা নিয়ম ছিল সেটা হলো যাদের অনেক বেশি গাভী বা উটনি থাকতো যে দুধ দেয় তার প্রয়োজন নাই সে বিক্রিও করেন না সে তার কোনো আত্মীয় স্বজনকে বা বন্ধু বান্ধবকে সেই গাভীটা বা উটনিটা দিত দুধ খাওয়ার জন্য ওটাকে বলে মানিয়ে উনসা তো ওই সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো কোনো পশু নেই মানিয়া উনসা একটা আমি দেখি সেটা কোরবানি করে দিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এটা হবে না আপনি তো মালিক না মালিক হইতে হবে এটা কোরবানি করলে কলালা ওলাকিন খুঁজবেন শারিকা ও আসফারিকা তাকে তো শারিবাকা তাহলে আনা থাকা ফাবিজালিকা তামুদিক ইনদাল্লাহ আপনি সেটা করবেন না আপনি এক কাজ করেন তাহলে চাঁদ দেখা যাওয়ার পরে চুল কাটবেন না নখ কাটবেন না মোষ কাটবেন না ইত্যাদি যা কিছু সে কোনটা কাটবেন না তাহলে আপনাকে একটা কোরবানির ফজিলত দেওয়া হবে সুবহানাল্লাহি এটা মনে রাখতে হবে এখন আগামী ইসলাম শরীরের মধ্যে যার চুল মোষ নখ ইত্যাদি কাটা প্রয়োজন সেদিন কেটে নেয়